300 বছরের পুরনো ইট এখনো কতটা মজবুত, ঠিক আছে? এখনো মানে কতটা মজবুত, কতটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা শ্রীরামপুর জমিদার বাড়ির বা মিয়া বাড়ি আরও একটি প্রাসাদে যাব। আমি দেখব এবং আপনাদের দেখাবো। এই জমিদার বাড়িটিও নির্মাণ করেছিলেন জমিদার শিবল খাঁ। বন্ধুরা, শ্রীরামপুর জমিদার বাড়ি যাওয়ার পথে চোখে পড়ে প্রাচীন আমলে নির্মিত গম্বুজ আকৃতির সুন্দর একটি সেতু। এই সেতুর নিচে এখন আর কোনো নদীর অস্তিত্ব নেই। এই সকল মনোমুগ্ধকর দৃশ্য যেন আজও জানান দেয় মুঘল সাম্রাজ্যের সৌন্দর্যের বহন করে ইতিহাসের এক আলোকিত অধ্যায়কে। বন্ধুরা, এটি হচ্ছে 300 বছরের পুরনো মুঘল আমলে নির্মিত গম্বুজ আকৃতির সেতু। বন্ধুরা, জমিদার বাড়ির অদূরেই রয়েছে মুঘল আমলে স্থাপিত কালে খাঁ এবং তার স্ত্রী জুলেখার জোড়া কবর। এটি হচ্ছে জমিদার কালে খাঁ এবং তার স্ত্রীর জোড়া কবর। বন্ধুরা, শুধু জমিদার বাড়িই নয়, বরং পুরো এলাকায় রয়েছে বেশ কিছু মুঘল স্থাপনার নিদর্শন। বাড়ির কাছেই রয়েছে কারুকার্য খচিত সুন্দর একটি মসজিদ, যেখানে ধর্মপ্রাণ মুসলমানরা এখনও সালাত আদায় করেন। এটাই সেই সুন্দর কারুকার্য খচিত মুঘল আমলে নির্মিত মসজিদ। মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য বহনকারী স্থাপনার মধ্যে এ জমিদার বাড়িটি অন্যতম। এর নির্মাণশৈলী ও অবকাঠামো এখনও নজর কাড়ে ইতিহাসপ্রেমীদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, শ্রীরামপুর জমিদার বাড়ির আরও একটি রাজপ্রাসাদ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন আক্তার। আজকে আপনাদের এই জমিদার বাড়িটি ঘুরে দেখাবো এবং আমিও ঘুরে দেখব। আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। চলুন আমার সাথে ঘুরে আসি এই জমিদার বাড়িটিতে। বন্ধুরা, জানা গেছে 1800 শতকের কাছাকাছি সময়ে এই প্রাসাদটিও নির্মাণ করেন জমিদার শিবল খাঁ। শ্রীরামপুর জমিদার বাড়ি সম্পর্কে এবং শিবল খাঁ সম্পর্কে এর আগের ভিডিওতে আপনাদের জানানো হয়েছে। আমি আরও একবার জানিয়ে দিচ্ছি শিবল খাঁ সম্পর্কে এবং জমিদার বাড়ি সম্পর্কে। জমিদার শিবল খাঁ ছিলেন নবাব মুর্শিদকুলি খানের অধীনস্থ এক উচ্চপদস্থ কর্মকর্তা। শিবল খাঁ একসময় ছিলেন সনাতন ধর্মের অনুসারী। তার প্রকৃত নাম ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুর্শিদকুলি খানের কাছ থেকে তিনি জমিদারি পেয়েছিলেন। 300 বছরের পুরনো ইট এখনো কতটা মজবুত, তো আমার ভাবতে ভালো লাগে, আবার কষ্টও হয় যে একসময় তাদের জমিদারি ছিল, রাজা ছিল, রানী ছিল, দাসদাসী ছিল। আজকে তাদের কিছুই নেই, তারাও নেই। আসলে আমি জমিদারির কথা মনে পড়লে আমি কেমন যেন একটু দুর্বল হয়ে যাই। আমার মনে হয় যে জমিদারির ওই যুগে ওই সময় মনে হয় আমি চলে যাই।
এরকম মনে হয়, কেন যেন মনে হয় আমি জানি না, আমি খুব দুর্বল হয়ে যাই। বন্ধুরা, এখানে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি, কিন্তু ঘরে তালা লাগানো আছে। এর আগে আমি একবার এসেছিলাম, এই ঘরে তালা লাগানো ছিল, কোনো লোকজন পায়নি। তো আসলে এই জমিদার বাড়ির বংশধরেরা পূর্বে যে জমিদার বাড়িটি আপনাদের দেখানো হয়েছে এর আগের ভিডিওতে, বংশধরেরা মূলত ওইখানে বাস করেন। আর এই বাড়িটি একদম খালি পড়ে আছে, শুধু এই ঘরটা দেয়া আছে, কিন্তু তালা দেয়া আছে। এছাড়া একটা গেট আছে, ওই ঘরের পেছনেও একটা গেট আছে। তো এই গেট দিয়ে বাইরে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে। এটা এই বাড়ির জমিদার বাড়ির পেছনের সাইড। এটা মনে হয় এখানে কিছু একটা অন্য কিছু করতো এইটুকুর মধ্যে, নাকি? এখানে যে কি করতো সেটাই তো বুঝতেছি না। এটুকু একটু চাপা করে বানাইছিল। এদিকে কিরকম যেন হয়ে গেছে, হ্যাঁ, এটা ডিজাইন করে বানাইছে, দেখো দেখি। এই দেখো কিরকম একদম পেঁচানো পেঁচানো design। দেখুন বন্ধুরা, সেই যে এমন কারুকাজ করে এটা তৈরি করা হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক, মানে কি বলবো, অনেক সুন্দর করে নকশা করা ছিল। কিভাবে করতেছিল? শেওলা পড়ে গেছে যদিও, দেখুন, তারপরে এটা এখনো এটা সুন্দর। ইটের উপরে করছিল নাকি পাথরের? ইটের উপরে গোল 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 গোল। হ্যাঁ, কারুকাজ করা। এই যে পুরা ওয়ালি কারুকাজ করা ছিল, বোঝাই যাচ্ছে পুরনো কারুকাজ। এদিকে অনেক পিঁপড়া, ওয়াল। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা জমিদার বাড়িতে যে পুকুর থাকে, এটাও সেই একটা পুকুর, কিন্তু এখন এটা লোকজন নেই, কেউ ইউজ করে না। এই যে কচুরি পানায় ভরা পুকুরটা,
তারপরে পুকুরটা সুন্দর আছে এখনো অনেক। বশির ভাই অনেক ভালো, আমাদের নিয়ে আসছে এবং আমাদের ঘুরে দেখাচ্ছে এবং আমাদেরকে সময় দিচ্ছে, অনেক ভালো। আমাদের বাংলাদেশে এরকম আরও অনেক প্রাচীন স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যদি এগুলো সংস্কারের দায়িত্ব নিই, তাহলে এই প্রাচীন জমিদার বাড়িগুলো এবং প্রাচীন ঐতিহাসিক স্থানগুলো হতে পারে পর্যটন এলাকা। পর্যটকরা এই সকল স্থানে ঘুরতে আসতে পারে। তারা বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং প্রাচীন নিদর্শন সম্পর্কে জানতে পারে। চলুন বন্ধুরা, এবার যাওয়ার পালা। যেতে যেতে আপনাদের আরও একবার দেখিয়ে নেব পুরো জমিদার বাড়িটি এবং বাহিরের দৃশ্য। বাহিরের দিকটা আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা যদি এই জমিদার বাড়ি আসেন, তাহলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আপনারা জানতে পারবেন প্রাচীন ইতিহাস এবং ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে। আপনাদের নিয়ে যাবে সেই 300 বছরের পুরনো দিনে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।